সবাইকে লার্নিং জাভা প্রোগ্রামিং পার্ট 2 তে আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা জাভা প্রোগ্রামিং এর জন্য আমাদের কম্পিউটারকে কিভাবে প্রস্তুত করে নিতে হয় এ বিষয়টি দেখেছিলাম, অর্থাৎ কিভাবে জাভা ডেভেলপমেন্ট কিট ডাউনলোড করে ইনস্টল করতে হয় এ বিষয়টি দেখেছিলাম এবং সেই সাথে জাভা প্রোগ্রামিং এর জন্য যে আইডিই আমরা ব্যবহার করব সেই আইডিইটি ডাউনলোড করেছিলাম। জাভা প্রোগ্রামিং এর জন্য আমরা ইক্লিপস, জাভা, লুনা যে আইডিইটি রয়েছে এই আইডিইটি ব্যবহার করব। আজকে আমরা দেখব যে এই ইক্লিপস ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম তৈরি করা যায় এবং সেই প্রোগ্রামকে কিভাবে কম্পাইল করা যায়। প্রথমেই আমাদেরকে এই যে আইডিইটি রয়েছে এই আইডিইটি জিপ ফাইল হিসেবে ডাউনলোড হয়েছিল, যার কারণে আমাদেরকে শুরুতেই এই জিপ ফাইলটিকে আনজিপ করে নিতে হবে। রাইট বাটন ক্লিক করে আমি 7-zip সফটওয়্যারের মাধ্যমে এক্সট্রাক্ট হেয়ার করছি, তাহলে ফাইলটি আনজিপ হবে এবং এরপরে আমরা এই এক্লিপস ফাইলটিকে এখান থেকে সি ড্রাইভে ট্রান্সফার করে নেব। আমাদের আইডিইটি এক্সট্রাক্ট হয়েছে, এখন এই ফাইলটিকে আমরা এখান থেকে কাট করে সি ড্রাইভের মধ্যে ট্রান্সফার করে নেব এবং সি ড্রাইভের মধ্যে আমরা একটি ফোল্ডার তৈরি করে নেব। এই ফোল্ডারটির আমি নাম দিয়ে দিচ্ছি জাভা PROGRAM, জাভা প্রোগ্রাম, এবং আইডিইটি এখানে কপি করা হলে আমরা এটাকে রান করব। এখন আমরা ইক্লিপসকে ওপেন করব। eclipse.exe ফাইলটিতে আমরা ক্লিক করব, তাহলে ইক্লিপস লুনা যে সফটওয়্যারটি এই সফটওয়্যারটি ওপেন হবে এবং এটি একটি পোর্টেবল ভার্সন সফটওয়্যার, যার কারণে আমাদের নতুন করে আর ইনস্টল দেওয়ার প্রয়োজন পড়ে না। এখান থেকে আমরা ব্রাউজ করে আমাদের ওয়ার্ক স্পেস, অর্থাৎ যেখানে আমাদের প্রোগ্রামের সোর্স ফাইলগুলো সেভ হবে সেই লোকেশনটি আমাদেরকে বলে দিতে হবে। আমরা কিছুক্ষণ পূর্বে একটি ফোল্ডার তৈরি করেছিলাম জাভা প্রোগ্রাম নামে সি ড্রাইভের মধ্যে। এই ফোল্ডারটিকে আমরা দেখিয়ে দিচ্ছি ব্রাউজ করে এবং ওকে বাটনে ক্লিক করব এবং সব সময় আমরা এই ফোল্ডারটিকেই ব্যবহার করব, যার কারণে আমি এই চেকবক্সটিতে চেক করে দিলাম এবং ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের ইক্লিপস লুনা আইডিটি ওপেন হবে। ওপেন হলে একটি ওয়েলকাম স্ক্রিন দেখাবে, যেখানে আমাদের ইক্লিপস সম্পর্কিত ওভারভিউ আমরা এখান থেকে দেখে নিতে পারি এবং স্যাম্পলস এখান থেকে দেখা যেতে পারে এবং টিউটোরিয়ালও আছে, এখান থেকে আমরা টিউটোরিয়ালস দেখতে পারি, অথবা নতুন যে আইডিটি এই আইডিতে কি কি আছে এই বিষয়টি আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো এখান থেকে আমি এই স্ক্রিনটিকে ক্লোজ করে দিলাম এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে কোনো এরর মেসেজ নেই, অর্থাৎ সঠিকভাবে ইক্লিপস কাজ করছে। এখন আমরা প্রথম একটি প্রজেক্ট তৈরি করব। এজন্য ফাইল মেনু থেকে আমরা নিউতে ক্লিক করব এবং নিউ থেকে জাভা প্রজেক্ট আমরা নির্বাচন করব। এখন আমাদেরকে এখানে প্রজেক্ট নেম দিয়ে দিতে হবে এবং এখান থেকে নিশ্চিত হয়ে নিতে হবে যে জাভা এসি 1.8, অর্থাৎ আমরা যে জেডিকে ইনস্টল করেছি তার ভার্সন ছিল 1.8। এখানে
জাভা এসি 1.8 এবং জেআরই 1.8 আছে কিনা এটি দেখে নিতে হবে এবং এখানে প্রজেক্ট নেম দিতে হবে। তা আমরা প্রজেক্ট নেম হিসেবে ফার্স্ট জাভা প্রোগ্রাম লিখলাম। লিখে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে পারি এবং এখান থেকে আমরা ফিনিশ বাটনে ক্লিক করব। তাহলে ফার্স্ট জাভা প্রোগ্রাম নামে একটি প্রজেক্ট তৈরি হবে। এখন আমরা এখানে ক্লাস তৈরি করতে হবে আমাদেরকে। এজন্য সোর্স ফোল্ডারটির উপর ক্লিক করে ফাইল থেকে নিউ এবং নিউ থেকে আমরা ক্লাসে ক্লিক করব। ক্লাসে ক্লিক করার পরে আমাদেরকে আমরা এখান থেকে ক্লাস নেম দিয়ে দেব। যেহেতু আমাদের এই প্রোগ্রামটি প্রথম প্রোগ্রাম, তো আমরা এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিতে পারি। হ্যালো হ্যালো ওয়ার্ল্ড এবং এটি আমরা পাবলিক ক্লাস তৈরি করব এবং আমরা চাচ্ছি যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন এই এটি ক্রিয়েট হবে, যার কারণে এখানে টিক মার্ক দিয়ে দিলাম এবং ফিনিশ বাটনে আমরা ক্লিক করব। তাহলে একটি ক্লাস তৈরি হয়ে যাবে। এখন আমরা এই ক্লাসের মধ্যে আমাদের প্রয়োজনীয় কোড আমরা লিখতে পারবো। এখন আমরা এখানে একটা কোড লিখব, যেটার মাধ্যমে একটি মেসেজ প্রদর্শিত হবে, অর্থাৎ হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আমরা কিভাবে প্রদর্শন করতে পারি এই বিষয়টি দেখব। তার জন্য এখানে লিখতে হবে সিস্টেম ডট আউট এবং এরপরে লিখতে হবে ডট প্রিন্ট ln এবং এরপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দিয়ে আমরা আমাদের মেসেজটি এখানে লিখব। হ্যালো হ্যালো ওয়ার্ল্ড এবং সবশেষে অবশ্যই আমাদেরকে সেমিকোলন দিতে হবে। এখন আমরা যদি প্রোগ্রামটিকে রান করতে চাই, সেক্ষেত্রে রানে যেতে হবে এবং এখান থেকে রান বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের একটি মেসেজ প্রদর্শিত হচ্ছে, সিলেক্ট রিসোর্সেস টু সেভ। আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব এবং এখানে একটি আমাদের প্রোগ্রামে একটি এরর শো করছে। আমরা একটু চেষ্টা করি যে এররটি কি কারণে দেখাচ্ছে। আমরা এখানে খুব ছোট্ট একটা ভুল করেছি, অর্থাৎ এখানে আমরা সিস্টেম লিখেছিলাম, এই সিস্টেমের এস বড় হাতের অক্ষরে লিখতে হবে। এখন যদি আমরা রান করি, রান থেকে আমরা যদি রানে ক্লিক করি এবং এখান থেকে যদি সেভ করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড মেসেজটি এখানে প্রিন্ট করছে। আমাদের কোডটি সঠিকভাবে কাজ করছে। পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স কোড কিভাবে রান করতে হয় এবং কিভাবে প্রোগ্রাম লিখতে হয় এই বিষয়গুলো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা শিখতে পারবো। এবং জাভা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং টেকনিক, যার কারণে
আমাদেরকে কিভাবে অবজেক্ট তৈরি করতে হয়, কিভাবে ক্লাস তৈরি করতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আমরা আস্তে আস্তে সবকিছু সম্পর্কেই জানার চেষ্টা করব। তো আশা করছি আজকের এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটি আপনারা সবাই সফলভাবে করতে সক্ষম হবেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার জন্য আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।